অনেক ভালো কোয়ালিটির রেসার কবুতর এগুলা। তো এই বাচ্চাটা মারা গেল। এদিকে আমাদের ককাটেল পাখিগুলো আছে। ককাটেল পাখির মানে মাদিটা এটার সাথে যে মাদিটা ছিল, এটার মাদিটা মারা গেছে। আর ওইটা অনেক। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রানা। আপনারা দেখতেছেন রানা পিজন লাভার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আজকে থরের কবুতর গুলাই দেখাবো, থরের কবুতরের ঘরে আপডেটটা দিব। আসলে এত কষ্ট করে ডিম বাচ্চা নেই কবুতরের, এই মাঝে মাঝে দু একটা কবুতরের বাচ্চা মারা গেলে খুব কষ্ট লাগে। তো কবুতর গুলা দেখাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সব কবুতর থরে জোড়া দেওয়া হয়েছে। কিছু বাচ্চা মানে কি বলবো, বাচ্চা নাই খুলে চলে। অনেক আমার তো বাচ্চা চাইছেন, আসলে বাচ্চা টিকাইতে পারতাছি না। মশার অত্যাচারটা আমার এখানে অনেক। আমার এই যে থরের ঘরের যে পিছে পিছে হইলো একটা ডোবা আছে আর কি, মানে খোলা জায়গা, হালকা পানি আছে, কচুরি পানা আছে। এই কারণে এই অবস্থা। আমি তো নিচা পাশে কবুতর পালি, নিচা পাশে কবুতর পাললে একটা সমস্যা হয়। আর সুবিধাও আছে অসুবিধাও আছে। তো এখানে দেখাই, এই রেসার পেয়ারটা আমার এক বড় ভাই, চৌরাস্তা জনি ভাই, তার থেকে আমি বাচ্চা করার জন্য আনছি। তো বাচ্চা করার জন্য আনছি। এই যে দুইটা বাচ্চা হয়েছিল। একটা বাচ্চা দুর্বল থাকার কারণে বাচ্চাটা আমি জব করে ফেলাইছিলাম। আর এই বাচ্চাটা কালকেও আমি দেখে গেছি ভালো, অনেক বড় সাইজের বাচ্চা, নিজে নিজে হাঁটতে পারে। এই বাচ্চাটা মারা গেল। অনেক ভালো কোয়ালিটির রেসার কুকুর এগুলা। তো এই বাচ্চাটা মারা গেল। এদিকে আমাদের ককাটেল পাখিগুলো আছে। ককাটেল পাখির মানে মাদিটা এটার সাথে যে মাদিটা ছিল, এটার মাদিটা মারা গেছে। আর ওইটা অনেক দিন আগে থেকে সিঙ্গেল। ওই এলো রেসার পেয়ারটা, খুব পছন্দ করে ভাই থেকে আনছিলাম। তো ওই জনি ভাই আবার ভালো মন মানসিকতার মানুষ। তো কি বলবো, জনি ভাই হয়তো ভিডিওটা দেখতাছে হয়তো। তো বা কবুতর গুলা আমি আনছি পর আমার আঙ্কেলের রেসার কবুতর, আমার আঙ্কেলের জন্য, আমার জন্য না। আমার রেসার কবুতর অত বেশি ভাল লাগে না। তো বাচ্চা নিলাম, বাচ্চাটি মারা গেল। কি বলবো, দেখি নেক্সট টাইম। এইদিকে আমার সাদা কবুতর গুলো আছে। সবাই মাশাআল্লাহ লেখা কমেন্ট করেন। আর ভিডিওটা যারা দেখতেছেন সবাই মাশাআল্লাহ বললেন, যে মাশাআল্লাহ কবুতর ভালো, ভালো মনে হইলে মাশাআল্লাহ বললেন। এইদিকে আমার এই পেয়ারটা আছে, এটা ডিম নিয়ে বসছে। একটা ডিম জমছে আর একটা ডিম জমে নেই। এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নর। এদিকে আমার কাওয়া নরটার সাথে এই যে আমার এই মাদিটা পেয়ার দিছি। দুইটা ডিম পারছে মাশাআল্লাহ, দুইটা ডিমে জমছে। এই যে আমার নটটা, এটা আমার একটা পাঙ্কি কবুতর। ওই যে হালকা ভাইব্রেশন করে, ও অত ভাইব্রেশন করে না কিন্তু র পাঙ্কি। এইলো আমার কাওয়া নটটা। এইদিকে আমার ওই জিরা গলা আর্মি মাদিটার সাথে আমার ঘরের দুটোটাই ঘরের বাচ্চা সাপচিলা নটটার পেয়ার দিছি। মাশাআল্লাহ ডিম নিয়ে বসে রয়েছে। এইদিকে আমার এই পেয়ারটা, মাদিটা আমার রেজাল্ট করা ঘরের বাচ্চা, নটটা আমার বাচ্চা কালেকশন করা অনেক আগের পুরান কবুতর। এইদিকে আমার এই যে রেসার নটটা আছে, এটা ঘরের বাচ্চা। এর বাবাটা বাইরে আছে, মাটা ওই চৌরাস্তা জনি ভাইয়ের থেকে আনছিলাম বাচ্চা করার জন্য, একটা বাচ্চাই করছিলাম। তো এইলো নর বাচ্চাটা, এইলো মাদি। মাদিটা আমার কিনা, কালেকশন করা। আর এটা সব সময় খালি ডিমে বসে থাকে নটটা, মাদির বইটা দেয় খুব কম। এইদিকে হচ্ছে আমার এই যে বাঞ্জা মাদিটা, বাঞ্জা মাদিটার সাথে ফোস্টারের জন্য এই নটটা দিছি। ডিম নিয়ে বসে রয়েছে, এটি দিয়ে আমি ফোস্টার করি আর কি, দুটোটাই গিরিবাজ। তো যাই হোক, সবকিছু মানুষের হাতে থাকে না, কিংবা মানুষের সামর্থ্যে থাকে না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমিন। তো কি বলবো, বাচ্চাটা মারা গেছে, খুব মানে কষ্ট লাগলো। এত বড় হওয়ার পরে বাচ্চা যদি মারা যায়, তো আল্লাহ এক দিক দিয়ে নিবে আরেক দিক দিয়ে দিবে, এটাই স্বাভাবিক। মাশাল্লাহ আমার এই সিলভারের বাচ্চা ফুটছে, কালকে বাচ্চা ফুটছে। তো এখানে বাচ্চা ফুটছে, তারপরে এই রেসার পেয়ারের বাচ্চা ফুটছে, তারপরে এই যে আর্মি পেয়ার, আর্মি সাবসিলা পেয়ারের বাচ্চা ফুটছে, এই নিচে বাচ্চা ফুটছে। কিছু কিছু ডিম মানে যেগুলো আগে আগে পেরে দিছে ওগুলা
ফুইটাই আছে বাচ্চা আলহামদুলিল্লাহ। আর এদিকে এই পেয়ারটা বাচ্চাটার সমস্যা হওয়ার কারণে পরে এই পেয়ারটারে আবার জোড়াই রাখছি, ভাঙ্গা দিই নেই। তো এগুলা কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিব আশা করি ইনশাল্লাহ। এই পেয়ারটা ডিম দিয়ে দিব, এই পেয়ারটাও আবার ডিম পারবো। তো এই ছিল কবুতরগুলা। আসলে কি বলবো, এত বড় হওয়ার পরে বাচ্চা মারা গেলে খুব কষ্ট লাগে। আর হয়তো সপ্তাহখানিক হইলে নিজেই, এখন এই টুকিটাকি খাওয়া শিখে গেছিল, বের করে দিতাম হইলে। বাচ্চার গ্রোথ অনেক ভালো, বাচ্চার স্বাস্থ্য মানে মাসাল্লাহ কইতে অনেক ভালো ছিল বাচ্চাটা। তো এই যে মশার কামড়ও ওরকম ছিল না, এই যে ফেসে কোনো মশার কামড় নাই, কিন্তু পিছে মশায় কামড় দিছিল। আমি ওই যে ওই ফক্স গার্ডের যে মানে ফক্সের জন্য যে ওষুধটা একটা ভিডিও করছি, তো ওটা লাগাই দেওয়ার পরে বাচ্চাটা ঠিক হয়ে গেছিল। কিন্তু কি বলবো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।